হ্যালো এভরিওয়ান, অ্যাজ অলওয়েজ দিস ইজ মারুফ আহমেদ উইথ ইউ। সো আজকে চলে এসেছি এই বছরের শুরুতে হাইপ তোলা Xiaomi Redmi Note 5 Pro এর থেকে কিছুটা আপগ্রেডেড ভার্সন Note 6 Pro এর রিভিউ নিয়ে। মেনলি ডিজাইন, ডিসপ্লে এবং ক্যামেরাতে কিছুটা চেঞ্জ রয়েছে দুইটার মধ্যে, এছাড়া বাকি সব কিছু প্রায় সেম। তাই আজকের ভিডিওতে দেখব Redmi Note 6 Pro এর খুঁটিনাটি সম্পর্কে এবং এটাকে আসলে Note 5 Pro থেকে ভালো হবে কিনা। বাই দ্য ওয়ে, ডিভাইসটি কিন্তু এখন অফিসিয়ালি রিলিজ হয়নি, কিন্তু আনঅফিসিয়ালি পাওয়া যাবে গ্লোবাল ভার্সনটি। বরাবরের মতো আমাদের আজকে ভিডিওটি তৈরি করতে হেল্প করেছে KRY International। তো আপনারা যদি এই ডিভাইসটি নিতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন তাদের সাথে, নিচে ডেসক্রিপশনে সকল লিঙ্ক দেওয়া আছে। প্রথমে ডিজাইনের ম্যাটারটা দেখি। দূর থেকে দেখে Note 5 Pro এবং Note 6 Pro এর মধ্যে পার্থক্য তেমন একটা বুঝতে পারবেন না। এইবার Note 6 Pro তে ব্যাক পার্টের মেটাল অংশটুকু পুরোপুরি আলাদা ওপর এবং নিচের প্লাস্টিকের অংশ থেকে। ওপরের এবং নিচের প্লাস্টিক অংশ সাইড প্যানেলের সাথে কানেক্টেড। এটা ছাড়া লম্বালম্বিভাবে ক্যামেরা পজিশন, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফ্ল্যাশের পজিশন আগের মতো সেমই আছে। ডিজাইনের আরেকটা মেজর চেঞ্জ হচ্ছে ডিসপ্লেতে নচ যুক্ত করা হয়েছে। পূর্বে Note 5 Pro তে নচ ছিল না, কিন্তু এবার Note 6 Pro তে নচ দেওয়া হয়েছে, ট্রেন্ড বলে কথা। যাই হোক, এগুলো ছাড়া ভিজিবল আর তেমন কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, ক্যামেরা বাম্প কিছুটা উঁচু, কিন্তু ভালো মানের একটি কভার ইউজ করলে এটা তেমন ব্যাপার না। এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা একেবারেই কমন টাইপের, তাই ডিজাইন নিয়ে আর তেমন কিছু বলছি না। ফ্রন্ট প্যানেলে 8:9 অ্যাসপেক্ট রেশিওর বড় সড়ো নচযুক্ত একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে Note 5 Pro তে কোনো নচ ছিল না। আর ওপরে নিচে এবং ডানে বামে বেজেল পাবেন, যা তুলনামূলক অনেক কম। ফ্রন্ট প্যানেলের আপার পজিশনে পাবেন ইয়ারপিস, নোটিফিকেশন লাইট যেটা খুব ছোট এবং অফ হোয়াইট কালারের, দেন সেন্সর্স এবং ডুয়াল ফ্রন্ট ফেসিং ক্যাম। হ্যাঁ, থাকছে ডুয়াল ফ্রন্ট ফেসিং ক্যাম, যেখানে Note 5 Pro তে সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা ছিল। লোয়ার প্যানেলে 3টে অনস্ক্রিন বাটন ইউজ করা হয়েছে। অনস্ক্রিন বাটনগুলো কিছুটা ছোট হওয়ায় তেমন খারাপও লাগবে না। ডিসপ্লে প্রোটেকশনের জন্য পাবেন কর্নিং গরিলা গ্লাস, বাট কোন ভার্সন সেটা উল্লেখ নেই, তাই এটা যত সহকারে ব্যবহার করার সাজেশন থাকবে। ব্যাক পার্টি সিল্ড এবং কার্ভড, যেটা আপনাকে গ্রিপিং এর জন্য হেল্প করবে। বাট মাথায় রাখবেন এই ডিভাইসটি বেশ বড় সড়ো, তাই হতে পারে আপনার অভ্যস্ত হতে কিছু সময় লাগতে পারে। ডান পাশে থাকছে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন, যেগুলো বেশ ক্লিকি ছিল। এর সাথে থাকছে হাইব্রিড স্লট এবং 64GB অনবোর্ড স্টোরেজ। হেডফোন জ্যাক পাচ্ছেন, আর সাথে থাকছে USB 2.0। এটা যেহেতু আপগ্রেডেড ভার্সন ছিল, তাই তারা এখানে USB Type-C দেওয়ার কথা চিন্তা করে দেখতে পারতো, বাট তারা স্টিল এখানে USB 2.0 দিয়ে রেখেছে। ডিভাইসটি ফাস্ট চার্জিং সাপোর্ট করলেও কোনো ফাস্ট চার্জার পাচ্ছে না বক্সের সাথে, তাই 4000 mAh এর বড় ব্যাটারি ফুল চার্জ হতে প্রায় 2 ঘন্টার উপর সময় লাগবে। কিন্তু চাইলে ভালো কোনো থার্ড পার্টি ফাস্ট চার্জার ইউজ করে দেখতে পারেন। এর মধ্যে থাকছে 6.26 ইঞ্চের IPS LCD ডিসপ্লে, যেটা 8:9 অ্যাসপেক্ট রেশিও, যেখানে Note 5 Pro তে ছিল 5.99 ইঞ্চের। সো কিছুটা বড় ডিসপ্লে। সো এই বড় ডিসপ্লেতে ব্রাউজিং থেকে শুরু করে মিডিয়া কনজাম্পশন এবং গেমিং এ অনেক ভালো এক্সপিরিয়েন্স নিতে পারবেন। ডিসপ্লেটি ফুল HD+, ইট মিনস রেজুলেশন 1080x2280 পিক্সেল। ডিসপ্লে পিপে প্রায় 403। সো ডিটেলস গুলো বেশ ভালোভাবে লক্ষণীয়। ডিসপ্লেটির লাইট ভিজিবিলিটি বেশ ভালো ছিল, খুব ভাইব্রেন্ট কালার শো করতে সক্ষম। এর টাচ এবং টাইপিং রেসপন্স বাটারি স্মুথ। আর হ্যাঁ, বড় ডিসপ্লে হওয়াতে 2 হাতে টাইপিং করে খুব মজা পাবেন। ভিডিও প্লেব্যাকের টাইমে যদিও ব্ল্যাক বার পাবেন, তবুও এটা কোনো ব্যাপারই না। আর হ্যাঁ, ডিসপ্লের কর্নারগুলো কিন্তু রাউন্ড শেপের, যেটার ভালো লাগা বা খারাপ লাগা ডিপেন্ড করবে ইউজারের উপরে, যদিও আমার কাছে ভালোই লেগেছে। ডিভাইসটি রান করছে অ্যান্ড্রয়েড অরিওর উপর Xiaomi এর টিপিক্যাল MI UI এর সাথে। বাই দ্য ওয়ে, প্লিজ কেউ এই স্ক্রিন দেখে ঘাবড়ে যাবেন না, আমি নোভা লঞ্চার ইউজ করছি, তাই এমন। Xiaomiর প্রত্যেক রিভিউতে এই MI UI এর ম্যাটারে বলা হয়ে থাকে, তাই আজকে আর বললাম না, আশা করি আপনাদেরও জানা আছে। MI UI থাকার সুবাদে আপনি হিউজ কাস্টমাইজেশনের অপরচুনিটি পাবেন, লাইক রিডিং মুড, প্রিলোডেড ওয়ালপেপারস, অ্যাপ লক, অ্যাপ স্ট্রেচিং, ব্যাটারি সেভিংস মুড, কুইক বল যেটা আপনার মাল্টিটাস্কিং এ সাহায্য করবে, দেন হেডফোন ইকুয়ালাইজার এবং ডুয়েল অ্যাপস ক্রিয়েট করা সহ আরো বেশ কিছু ফিচার। প্রত্যেকটি ফিচার পার্টিকুলারলি বলতে গেলে ভিডিও আরো একটা করা লাগবে। যাই হোক, একটি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। Xiaomi Redmi Note 5 Pro এর মধ্যে ইউজ করা হয়েছে 1.8 GHz অক্টাকোর প্রসেসর, যেটা কোয়ালকমের কাস্টম CPU, এবং এরই সাথে থাকছে স্ন্যাপড্রাগনের 636 চিপসেট। পূর্বে Xiaomi এই বাজেটের ডিভাইসগুলোর মধ্যে স্ন্যাপড্রাগন 625 ইউজ করলেও এখন তারা 636 ইউজ করছে, কারণ 636 চিপসেটটি 625 এর চেয়ে অনেক বেশি এনার্জি এফিশিয়েন্ট, এবং পারফরমেন্সের ক্ষেত্রেও 625 এর থেকে এই 636 চিপসেটটি অনেক ভালো। আশা করা যায় চিপসেটটি এবং CPU এর জন্য আপনি জোস পারফরমেন্স পাবেন। আর র্যামের জন্য অপশন পাবেন 3টি, 3, 4 এবং 6GB। 4GB ভ্যারিয়েন্টটি মডারেট ইউজারের জন্য আই থিঙ্ক এনাফ। আমি ভিডিওতে যেটি ইউজ করেছি সেটি কিন্তু 4 gigs এর, এবং আমি মাল্টিটাস্কিং অ্যাপস ওপেনিং এ কোনো ল্যাগ পাইনি বা লেটেন্সি খেয়াল করিনি। এইসব জিনিসগুলো এই ডিভাইসটি খুব স্মুথলি হ্যান্ডেল করতে পেরেছে। আর গেমিং সেক্টরকে ব্যাকআপ করার জন্য থাকছে Adreno 5 ও 9 GPU। প্রায় সবগুলো গেমসই মোটামুটি স্মুথলি চলেছে। PUBG বাই ডিফল্ট লো গ্রাফিক্সে খেলেছি, কারণ এটার উপরে আপাতত আর যাচ্ছে না। PUBG খেলার সময় নচের নিচে বেশ অনেকটুকু অংশ কাটা পড়ে, এটা সফটওয়্যারগত ইস্যু, যেটা আপডেটের মাধ্যমে ফিক্স পসিবল। আর হিটিং আপ, সেটা আমি অনেকক্ষণ মাল্টিটাস্কিং এবং গেমিং এর পর আজ করে
করেছি, যেটা আই থিঙ্ক তেমন মেজর কোনো ফ্যাক্ট না, যেহেতু এটা অ্যালুমিনিয়াম বিল্ড। নর্মালি 4GB এর ভার্সনটি মোর দ্যান এনাফ, বাট আপনি যদি ব্যাকগ্রাউন্ডে বেশি অ্যাপস রেখে কাজ করতে পছন্দ করেন তাহলে 6GB এর ভেরিয়েন্টই নিয়ে নিতে পারেন, অথবা মনের শান্তির জন্য চাইলেও নিতে পারেন। ওভারঅল পারফরমেন্সের দিক থেকে ডিভাইসটি আপনাকে একদমই হতাশ হতে দেবে না। ফিঙ্গারপ্রিন্টের প্লেস ছিল যথাযথ প্লেসে, আর অ্যাকুরেসি বা স্পিডের কথা আই থিঙ্ক আর বলার অপেক্ষা রাখে না, কজ এটি বেশ অ্যাকুরেট এবং ফাস্ট ছিল। কিন্তু ফেস আনলকটা আমার কাছে তুলনামূলকভাবে নোট 5 প্রো এর থেকে স্লো মনে হয়েছে। এখন কথা বলবো এই ডিভাইসের ক্যামেরা নিয়ে। এর রেয়ারে থাকছে ডুয়েল ক্যাম, এর মধ্যে একটি 12 মেগাপিক্সেল এবং অন্যটি 5 মেগাপিক্সেলের। নোট 5 প্রোতে মেইন ক্যামেরার পিক্সেল সাইজ ছিল 1.25 মাইক্রন, কিন্তু নোট 6 প্রোতে সেটা 1.4 মাইক্রন। পিক্সেল সাইজ বড় হওয়ার কারণে লো লাইটে নোট 6 প্রোতে ভালো ফলাফল পাবেন নোট 5 প্রো থেকে। এখানে 5 মেগাপিক্সেলের ক্যামেরাটি অ্যাকচুয়ালি ডেপথ সেন্সিং করার কাজে ব্যবহার করা হয়েছে। সো এর কাজই হচ্ছে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দেওয়া। ডে লাইটের পোর্ট্রেট মোড থেকে আপনি অনেক ভালো ছবি নিতে পারবেন, যথেষ্ট ডিটেলস, অ্যাকুরেট কালার এবং ভালো ডাইনামিক রেঞ্জের সাথে ছবি তোলা যাবে। মাঝে মাঝে হোয়াইট ব্যালেন্সটা কিছুটা এদিক ওদিক করে, যদিও এটা তেমন কোনো সমস্যা না। পোর্ট্রেট মোডটা অনেকটাই ইমপ্রুভড এবং অনেক ভালো রেজাল্ট পাবেন, বিশেষ করে শার্প এজের ক্ষেত্রে, লাইক চুলের আশেপাশের এরিয়াতে, এবং এর জন্য ছবিগুলো রিয়েলিস্টিক লাগবে। আর পোর্ট্রেট মোডগুলো ছাড়াও নর্মাল মোডে ডে লাইটের পারফরমেন্সও সেম লেভেলের ছিল। আমি ডে লাইটের রেয়ার ক্যামেরার পারফরমেন্সে সন্তুষ্ট। ফ্রন্টে আছে 20 মেগাপিক্সেলের মেইন ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা, যেখানে নোট 5 প্রোতে একটি সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা ছিল। ডে লাইটে খুব ভালো শার্পনেস এবং কালার সহ পিকচার নিতে পারবেন। আর ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট মোডটাও জোস, যেহেতু এবার হার্ডওয়্যার পোর্ট্রেট থাকছে। আমার কাছে ফ্রন্টের পোর্ট্রেট মোডের স্যাম্পলগুলো দারুণ লেগেছে। আপনি কালার, ডিটেলস বা শার্পনেস যেটা কথাই বলুন না কেন সবই চলে। ফ্রন্ট ক্যাম পোর্ট্রেট মোডে ভালো ছবি নিলেও শার্প এজ লাইক চুলের আশেপাশে সঠিকভাবে ডিটেক্ট করতে কিছুটা স্ট্রাগল করে, তাই মাঝে মাঝে এজগুলো কিছুটা সফট করে ফেলে। নোট 5 প্রোতে ফ্রন্ট ফ্ল্যাশ থাকলেও এবারে নোট 6 প্রোতে কোনো ফ্ল্যাশ থাকছে না। আর লো লাইটের কথায় আসলে ফ্রন্ট এবং ব্যাক দুটো ক্যামেরার ছবিতেই নোট 5 প্রো থেকে নোট 6 প্রোতে তুলনামূলক কম নয়েজ পাবেন, আর ভালো শার্পনেস এবং ছবির ডিটেলস পাবেন। আরেকটা জিনিস হলো এই রেকর্ড করা ভিডিওর শার্পনেস বেশ ডিটেইলড এবং অনেক স্টেবল, কারণ এতে ইআইএস থাকছে। সো ক্যামেরা সেকশনে নোট 5 প্রো থেকে নোট 6 প্রোতে কিছুটা ইমপ্রুভ করা হয়েছে। অ্যান্ড দ্য লাস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ব্যাটারি লাইফ। ভাই ব্যাটারি লাইফের দিক থেকে এটা একটা বিস্ট। ট্রুলি আপনি একদিন এমনিতেই সারাদিন ব্যাকআপ পেয়ে যাবেন এর মধ্যে থাকা 4000 মিলি অ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম পলিমারের ব্যাটারি থেকে। আর ডিসেন্ট ইউজে আপনি আরো অনেক বেশি টেকাতে পারবেন, লাইক 2 দিন। তাই আপনার এই ডিভাইসের ব্যাটারি লাইফ নিয়ে একেবারেই টেনশন ফ্রি থাকতে পারেন। সো আপনি যদি নোট 5 প্রো নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনি সেটা না নিয়ে এর থেকে কিছুটা ভালো ক্যামেরা যুক্ত এই নোট 6 প্রো নিয়ে নিতে পারেন, যদি না নচে আপনার কোনো অ্যালার্জি থাকে। ভ্যারিয়েন্ট অনুযায়ী বর্তমান আনঅফিশিয়ালি এর প্রাইস প্রায় 20,000 টাকার আশেপাশে, যেটা স্পেক অনুযায়ী ডিসেন্ট প্রাইস, যদিও আশা রাখা যায় সামনে কিছুটা কমে যাবে। সো ফ্রেন্ডস, দিস ওয়াজ দ্য ফুল রিভিউ অফ Xiaomi Redmi Note 6 Pro। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। কোনো প্রবলেম বা সমস্যা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।